দাঁড়িয়ে নেই, ও খুব ভালো মানুষ আছে। এক শ্রেণীর মানুষ এরকম মনে করে, আমি নামাজ না পড়লে কি হবে, আমার এখানে ইমান, আমার ইমান পাক্কা আছে। আরে তোমার ইমান পাক্কা তাহলে তুমি বেনামাজি হইতেই না, কারণ বেনামাজির জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন, নামাজের জন্য জান্নাত তৈরি করেছে। তারপর নামাজিও যদি অন্যান্য পাপ থাকে, নির্জনতার পাপ থাকে, তো জান্নাতে যাবে। তার পাহাড় সমান নাকি সব শেষ, ধূলিকণার মতো নিঃশেষ করে দেওয়া হবে। এজা খালাও বেহা মেহারিমাল্লাহ, হাদিসের অংশটুকু শুনে, এজা খালাও, যখন তার একাকী হইত, গোপনে কোন জায়গায় সুযোগ পেত, বে মাহারিমিল্লাহ, কোন হারাম কাজ করার, যে কোন হারাম কাজ করার, শিরক করার সুযোগ কেউ নাই এখন, টান দেয় নিয়ে যা। এজা খালাও বে মাহারিমিল্লাহ, ফেসবুক নিয়ে রাতের অন্ধকারে বিছানায় একাই, আর কেউ নেই, সোশ্যাল মিডিয়ায় গুনার গুনাহ, গুনার গুনাহ, ভালো দেখতে ভালো কম, আর গুনার আসক্তি, জি, ছবির আসক্তি, জি, ছবির প্রেম, ছবির আসক্তি, ইস্কুসওয়ার, এটি আর একটি বড় ফেতনা কিন্তু, জি। এই যে পর্নোগ্রাফি যারা আসক্ত, হ্যাঁ, তাদের যদি স্ত্রী বিয়েও দিয়ে দেন তবু তার মাঝেও দেখব এমন নেশা, মদের মতো নেশা, হিরোইন গাঁজার মতো নেশা। ইজা খালাও বে মাহারিমাল্লাহ, আল্লাহর হারাম জিনিস নিয়ে যখন নির্জনে যাওয়ার সুযোগ পেত, কোন জায়গায় একাকী হইতো, ইনতাহাকুহা, তখন সেখানে সীমা লঙ্ঘন করতো, পাপে লিপ্ত হয়ে যেত, তখন গুনাহে লিপ্ত হয়ে যেত। চুরি করার সুযোগ পেলে চুরি করে নিল, আর যদি সেখানে বেমানি করার সুযোগ বেমানি করিল, টাকা পয়সা নিয়ে উদাও, এখন তার ধরতে পারবে না, আমি তো দেশের বাইরে, এখন আউট হয়ে গেছে, আমাকে আর ধরার ক্ষমতা নেই, আমি টেলিফোন চেঞ্জ করে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি, যে কোনো ভাবে ওখানে কেন, যখন সুযোগ পেল তখন পাপে লিপ্ত হয়ে গেল। এই গোপন পাপের ভয়াবহ পরিণাম, গোপন পাপের ভয়াবহ পরিণাম বলছিলাম, গোপন পাপের একটি হচ্ছে জেনা ব্যভিচার, আর জেনা ব্যভিচারের প্রথম ধাপ হচ্ছে পরকীয়া প্রেম, পরকীয়া প্রেম, জি। যখন মহিলার সুযোগ পায়, আমার স্বামী বাড়িতে নেই, আমার শ্বশুর শাশুড়ি দূরে আছে, আমার বাবা মা দূরে আছে, অত বড় জানতে পারে না, আমি তো এখন রোমে, চলছে। এদিকে প্রবাসী, এখানে আমার স্ত্রীও নেই, বাপ মাও না, কি আমাকে চেনেও না, সুতরাং চলছে, পাপ চলছে, পাপই পাপের জায়গায় খুঁজে নিচ্ছে। বাহ্যিক সে মুসলিম এবং বেশ কিছু ভালো কাজও করেছে, রমজানে অনেক নেকি করেছে, কিন্তু এইসব নেকি কি কাজে আসবে যদি গোপন পাপ জীবনে থাকে? যেন গোপন পাপ থেকে মুক্ত হইতে হবে। গোপন পাপ থেকে মুক্ত হওয়া হচ্ছে ইখলাস, নিষ্ঠার বাস্তব প্রমাণ। আমার কথাটা বুঝলেন? আমি মানুষের সামনে যেমন ভালো, তার চেয়ে ভালো আমি নির্জনে হওয়ার চেষ্টা করি, এটা আপনার ইখলাসের প্রমাণ বহন করে যে সত্যি আপনি আল্লাহর ইবাদতবন্দি করছেন। কারণ আপনি জানছেন যে আমি মানুষের সামনে তো আংশিক মানুষকে খুশি করা উদ্দেশ্য, যাতে মানুষের আমাকে ভালো মানুষ মনে করে, তাই না? কিন্তু যখন একা থাকছি তখন আল্লাহ ছাড়া তো ওখানে কেউ খারাপ মন্তব্য করবে যে লোকটি খারাপ, এটা তো কোনো উপায় নেই। সেই সময় আপনি পাপ থেকে অনেক দূরে থাকছেন, আপনি, এটা আপনার আন্তরিকতা, আপনার ইখলাস, নিষ্ঠা, আপনার খুলুসিয়াত, আপনার লিল্লাহিয়াত, আপনি যে আল্লাহ আল্লাহ মানুষ, আপনি যে আল্লাহ ভীরু মানুষ, এর প্রমাণ দলিল বহন করে যে আল্লাহ, আমি তো ইচ্ছা করলে সবকিছু করতে পারতাম, একমাত্র তোমার ভয় করিনি। যেমন ইউসুফ আলাইহিস সালাম, আমি ইউসুফ আলাইহিস সালামের সুন্নত আদর্শের অনুসারী ছিলাম। আম্বিয়া রাসূলগণের অনুসরণ আল্লাহ করতে বলেছেন। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, সূরা আনামের একটি জায়গায় 18টি নবীর কথা আল্লাহ বর্ণনা করেছেন, আর তারপরে বলছেন এদেরকে আল্লাহ স্পেশাল হেদায়েত করেছেন, হেদায়েতের সার্টিফিকেট। সুতরাং ফাবে হুদাহ মুক্তাদে, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং পরোক্ষভাবে আমাদেরকে বলা হচ্ছে সকলকে যে এই 18 জন নবীর হেদায়েতের ইক্তেদা করো, মানে অনুসরণ করো। যেমন ইমামের ইক্তেদা বলি আমরা, ইমামের পিছনে অনুসরণ করা, ইক্তেদা মানে ফাবে হুদাহ মুক্তাদে, এই 18 জন নবীর আদর্শের তরিকার হেদায়েতের অনুসরণ করা, তাদের পথের পথিক হও। তাদের অন্যতম ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম রাজ পরিবারের রানীর সাথে ব্যভিচার করার সুযোগ পেয়েছেন, কিন্তু কি বলেছেন?
মাআযাল্লাহ, আল্লাহ আমাকে রক্ষা করুন, আল্লাহ আমার হেফাজত করো, আল্লাহর কাছে পানা চাইছি, আশ্রয় চাইছি এই অনিষ্ট থেকে, ব্যভিচার থেকে। ইন্নাহু রব্বি, সেই তো আল্লাহ, সাত আসমান সাত জমিনের রব, আরশের মালিক। আহসানা মাসওয়ায়ে, তিনি আমাকে কত ভালো জায়গা দিয়েছেন। আমি তো কূপে পড়েছিলাম, আমার সৎ ভাইরা তো কূপে আমাকে নিক্ষেপ করেছিল এবং ভেবেছিল যে এখানেও মরেই যাবে, ও শেষ হয়ে যাবে, আর জীবনেও চাঁদ দেখা হবে না। কল্পনা করতে পেরেছিল যে একসময় তার সামনে আমাদেরকে দাস হয়ে, গোলাম হয়ে, অসহায় হাজির হইতে হবে? সুবহানাল্লাহ, আল্লাহ ওইখান থেকে উঠিয়ে নিয়ে এসে কত জায়গায় ঘুরে ফিরে আসে, রাজার বাড়িতে আল্লাহ পৌঁছে দিয়েছেন। বিক্রিও হইলেন অল্প পয়সাতে, গোলাম হয়ে বিক্রি, গোলামের জীবন কাটলো, আর তারপর আল্লাহ রাজ প্যালেসে পৌঁছে দিয়েছেন। আর সে আল্লাহকে আমি ভুলে যাব? চিন্তা করুন তো, আপনি আমি কত দুর্বল ছিলাম, কত মূর্খ ছিলাম, হ্যাঁ, কত অসহায় ছিলাম। না ছিল পয়সা, না ছিল এলেম, না ছিল বিদ্যা বুদ্ধি, না ছিল বিদেশ, কোনো কিছুই ছিল না। আল্লাহ কত দূর নিয়ে এসেছেন চিন্তা করেন। তারপরেও যদি পাপ করেন, তো আপনার ইউসুফ আলাইহিস সালামের কথাগুলি স্মরণে আসে না যে আল্লাহ কোথায় ছিলাম? পল্লী গ্রামে কোথায়? চাষির বাচ্চা ছিলাম, হ্যাঁ, গরিবের ছেলে ছিলাম, পথের ভিখারি ছিলাম, ফকির ছিলাম। সেখান থেকে আল্লাহ তুমি আহসানা মাসওয়ায়ে, ভালো জায়গায় উঠিয়ে নিয়ে এসছো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছে, আমি গোপনে গুনাহ করবো না। আরো বললেন রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাইহি, আল্লাহ যদি জেলেও যেতে হয় জানো, আমাকে ধমক দেওয়া হচ্ছে, তুমি যদি আমার মনের আশা পূরণ না করো তোমাকে জেলে পাঠাবো। আল্লাহ, আমি জেলকে বেশি ভালোবাসি এই জেনার চাইতে। সুবহানাল্লাহ, আহাব্বু ইলাইয়া, জেল আমার কাছে বেশি প্রিয়, মিম্মা ইয়াদউনানি ইলাইহি, যেই দিকে আমাকে কি করছে? প্রলোভন দিচ্ছে, প্ররোচিত করছে ব্যভিচার করার জন্য, কুকাজের জন্য, তার চাইতে অনেক বেশি শ্রেয় আমার কাছে। এক দুই সপ্তাহ, এক দু মাস নয়, কতদিন জেলে থাকলেন? হ্যাঁ, ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, কয়েক বছর, 7 বছর। সুবহানাল্লাহ। তারপর নির্দোষী না হওয়া পড়তো, আমি নির্দোষী খালাস, আমি আসলাম কেন জেলে? যতক্ষণ ফয়সালা না হবে ততক্ষণ আমি যাব না। জি, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে তৌফিক দান করেন, আম্বিয়া রাসূলগণের অনুসরণে তৌফিক দান করেন, সাহাবায়ে কেরাম, সিদ্দিকিন, শুহাদা, ভালো মানুষ, উলামা যারা কোরআন সুন্নাহর আলেম, তাদের অনুসরণে তৌফিক দান করেন। ভালো কাজে আল্লাহ সার্বিক সহযোগিতার এবং সার্বিক ক্ষেত্রে থাকার ভালো মানুষদের সাথে তৌফিক দান করেন।